আমি জাইর আলভির সাথে আমার একটা সম্পর্ক ছিল, সেটা 2021 সাল থেকে। আমরা যখন ইগলে একসাথে কাজ করেছিলাম, ইগল থেকে আমরা যখন দুজনেই বের হয়ে যাই, ওই কিছুদিন আগে কিছুদিন পরে আমরা দুইজন বের হয়ে আসলে একটা নতুন ড্রিম দেখি যে আমরা নতুন করে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করব, আমাদের একটা চ্যানেল হবে। এবং সেই জন্য আমরা সিগাল এন্টারটেনমেন্ট নামে একটা চ্যানেল ওপেন করি। মোটামুটি ভালোই চলছিল। হঠাৎ করেই ওর মনে হলো যে ব্যবসা সুইচ করবে। আমরাও সুইচ করে ফেললাম, কোনো সমস্যা নেই। আমার একটু কষ্ট লেগেছিল, এতদিনের বিজনেস স্বাভাবিকভাবে আমার জায়গায় যে কইলে কষ্ট লাগে, তো আমি সুইচ হয়ে গেছি। যেহেতু সে চাইনি, আমি চলে গেছি। আমি চলে যাওয়ার পর থেকে আসলে ইকরার সাথে আমার যোগাযোগটা আসলে নাই, যেহেতু ও মানে ওর হাজবেন্ডের সাথেই আমার আর সম্পর্কটা নাই, তো ওর সাথে আসলে ওইভাবে সম্পর্কটা বা কথাবার্তা হয়ে ওঠে না। কিন্তু তার আগ পর্যন্ত যে পিরিয়ডটা ছিল, ওই পিরিয়ডটাতে ইকরার আমার সম্পর্কটা ছিল ভাই বোন, মানে আমার কোনো বোন নাই। এবং আমি যখনই ইকরা আমাকে বলতো যে ভাই আমি কিন্তু তোমার বোন, মানে তোমাকে আমি ভাই ডাকছি, স্বাভাবিকভাবে একটা ইমোশনাল জায়গা থেকে আমি ওর সাথে ভাই বোনের একটা জায়গায় অ্যাটাচমেন্ট হয়ে গেছিলাম। তো সেই জায়গা থেকে আমাকে সবসময় ও বলতো যে তোমার বন্ধুকে দেখে রাখো, তোমার বন্ধু কিন্তু কান কথা বেশি শুনে, বা তোমার বন্ধু কিন্তু মানে বিপথে বেশি যেতে পারে, বা এরকম। আমি বন্ধু হিসাবে যতটুকু পারছি, ভালো মন্দ সবকিছু মিলে আমি ওর শিল্ড হওয়ার চেষ্টা করছি। ইন্ডাস্ট্রি সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নাই। আমি আমার জীবনে যতটুকু পারছি চেষ্টা করছি, কিন্তু যখন আমি দেখছি যে আমার বন্ধু চায় না যে আমি ওর সাথে আর থাকি, তখন আমি আমি কিভাবে চলে জেন্টেলম্যান ভাই, এখানে আর কোনো কিছু বলার নাই, কিছুই আসলে বলার নেই আমার। তো এরপরে কালকে যখন আমি নিউজটা দেখলাম, এবং আমারই এক সহকর্মী ডিরেক্টর, সে আমাকে ফোন দিয়ে বললো যে রতি তুই কি নিউজটা দেখছিস, এটা কি ফেক? কারণ খুব ওয়েল রিনাউন্ড কোনো পত্রিকা থেকে বের হয় নাই। আমার সারাটা শরীর কেঁপে পড়ছে, কারণ আমি এই ধরনের কোনো নিউজ শোনার জন্য প্রত্যাশিত ছিলাম না। তো আমি সাথে সাথে আমার রেফারেন্সে ওর ফ্রেন্ডস ফ্যামিলি যারা যারা আছে সবাইকে নক দেওয়া শুরু করলাম। তো আমি যখন শুনলাম যে ও মারা গেছে, আমি জিনিসটা আসলে খুব, মানে আমার জন্য খুব মেনে নেওয়াটা খুব কষ্টের ছিল আসলে। যে আমি, মানে কেউ চলে যাক, হয়তো ওর সাথে আমার লাস্ট 1 বছরের উপরে ইকরের সাথে আমার কোনো কথাবার্তা ছিল না, যেহেতু হাজবেন্ডের সাথে আমার কোনো যোগাযোগ নেই, ওর সাথে তো হবেই না, স্বাভাবিক। আমি খুব শকড হয়েছি আর কি। তো এরপরে আমি, সবাই যেটা গুঞ্জন উঠতেছে, যার ওঠে তার কিছুটা হলো তো বটে। আমি এটা নিয়ে আসলে কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না, যে এটা নিয়ে কি কথা বলবো আসলে। মানুষ তো বলেই দিচ্ছে সব, হ্যাঁ। কিন্তু আমি যখন আসলে হঠাৎ দেখলাম যে উল্টো এক ধরনের স্টেটমেন্ট আসতে শুরু করতেছে যে ইকরাকে ফলস প্রমাণ করার চেষ্টা চলছে কোনোভাবে, যে যা দেখছেন তা সত্যি না। কি দেখছেন কি সত্যি না আমি জানি না। তো আমার কাছে খুব কষ্ট লাগছে আর কি, যে হয় কি, যে যে অপরাধ করে, মানে সবকিছুর পরে তার অপরাধ বোধটা থাকা উচিত, কিন্তু তার মধ্যে যখন অপরাধ বোধ কাজ করে না, সে যখন ওইখানেও নাটক করে, সে তার মানে স্ক্রিনের জীবন এবং অফিস স্ক্রিনের জীবন দুই জায়গায় যখন নাটক করে, মানে সেই নাটকটা নিতে পারি না, মানে সেই নাটকটা মেনে নেওয়া খুব কষ্ট হয়ে যায় আর কি, হ্যাঁ। তো তখন আমার কাছে মনে হয়েছে যে এই নাটকটা বন্ধ হওয়া উচিত। এই জন্যই আমি ফেসবুকে পোস্ট করেছি যে প্লিজ কোনো নাটক করো না। মানে আমরা সবাই সবটা জানি আসলে, কিন্তু কোনো নাটক করা যাবে না। একটা মানুষ চলে গেছে, তার রুহের মাগফিরাত কামনা করি, সে জান্নাতবাসী হোক, আল্লাহ তাকে মাফ করুক। সে অনেক কষ্ট নিয়ে চলে গেছে, কিন্তু তাকে নিয়ে আর কোনো নাটক করা যাবে না। প্লিজ ডোন্ট ডু দিস। অপরাধীর শাস্তি চাই, এই ধরনের অপরাধের শাস্তি চাই। কারো জীবন, কারো মৃত্যু, মানে জীবন চলে যাক, মৃত্যু কামনা কেউ আমরা করি না। আমাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সিক্রেট থাকে, কিন্তু সেটা কারো জীবন আত্মাহুতি দিয়ে সেটার মানে প্রতিদান দিতে হবে, এই ধরনের বাস্তবতা আমরা কেউ দেখতে চাই না। এটা কখনোই ভালো কিছু হয় না। এবং আমি যদি লার্জার স্কেলে চিন্তা করি, আমি যদি এই ইন্ডাস্ট্রিকে ওন করে থাকি, তাহলে আমি সেই ইন্ডাস্ট্রির পক্ষ হয়ে একটা কথা বলতে চাই যে আজকে এই যে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পর থেকে আমাদের ইন্ডাস্ট্রির কোন মানুষ কি একটু বড় মুখ করে নিজের আইডেন্টিটি দিতে পারবে এই সমাজে, যে আমি মিডিয়াতে কাজ করি, আমি একজন নাটকের অভিনেতা, আমি একজন নাটকের অভিনেত্রী, আমি একজন নাটকের ডিরেক্টর। লার্জার স্কেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। যে দর্শকরা আমার নাটক দেখে, সেই দর্শকদের চোখে যদি আমি এতটা ছোট হয়ে যাই, তাহলে কাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা নাটক বানাবো? এই প্রশ্নটা আমার খুব করতে ইচ্ছে করছিল, যে এই জন্য আমি পোস্ট করেছি আর নাটক করিস না, নাটকের একটা শেষ আছে, নাটকটা বন্ধ কর। দ্যাটস ইট ভাই, আর কিছু না। রতি ভাই, আপনি তো অনেকদিন ধরে আলভির সঙ্গে কাজ করতেছেন, অনেক বছর ধরে আপনি তার সঙ্গে পরিচিত। কিন্তু এখন আমার আসলে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আলভি এবং তিথিকে জড়িয়ে যে কথাটা চলতেছে, এটা আসলে কতটুকু সত্যি, আপনি কতটুকু জানেন? যদি কিছু জানেন তাহলে খোলাসা করা উচিত। এই কথাটা কথাটা আসলে আলভির মুখ থেকে বলা উচিত না। আলভিনা সংবাদ সম্মেলন করবে। আমি আসলে ভাই আলভির সংবাদ সম্মেলনের পরে বলবো কথা। আমি আপনাকে যেটুকু বললাম, আমি আলভির সংবাদ সম্মেলনটার পরে আমি মুখ খুলবো। আমি তো দেখতে চাই যে জাহির আলভির অপরাধ বোধ, বিবেক বোধ কতটুকু কাজ করছে, আমি তো দেখতে চাই। আমি ওইটার পরে আমি কথা বলবো ভাই, কেন বলবো না? আমার
আমার কোনো ভাই, আমি কোনো ভাইরাল হতে চাইলে তো আমি আপনাকে নিজে ফোন দিতাম। আমি ভাইরাল হতে চাই না ভাই, আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই, কারণ মৃত্যুর পরে আমি ভাইরাল হতে চাই না। আমি দেখছি যারা যারা অনেক ধরনের সাফাই গাচ্ছেন তাদের সবারই পেছনে কিছু না কিছু স্বার্থ কাজ করছে। আমি জানি আমার ভাইরাল কেন নাই, সবার ফেসবুকে তো মনিটাইজ যাচ্ছে, সবারই তো মনে হয় যে একটু ভাইরাল হই, সবারই তো মনে হয় যে ফলোয়ার বাড়াই। আমার ফলোয়ার বাড়ানোর দরকার নাই ভাই, আমি জাহির আলভীর সংবাদ সম্মেলনটা দেখতে চাই যে সে কি বলে। আমি যতটুকু জানি যে ইকরার সঙ্গে আপনি কানেক্টেড, এবং আপনি নিজেও বললেন যে আপনি ইকরার সঙ্গে কানেক্টেড ছিলেন অনেকটা সময়। আমরা যতটুকু জানি ইকরা বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিল। সে বিভিন্ন নারীদের, ডিপ্রেস নারীদেরকে মোটিভেট করার ট্রাই করতো, তাদেরকে সাহস যোগানোর ট্রাই করতো। সেই জায়গা থেকে আসলে কি এমন হলো বলে আপনার ধারণা যে এরকম একটা ডিসিশন নিতে হলো তাকে? আমার কাছে মনে হয়েছে যে হিট অফ দ্য মোমেন্টটা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হওয়া উচিত। হিট অফ দ্য মোমেন্ট আমি কেন বারবার বলছি, এই যে আপনি নিজে ইকরার আইডেন্টিটিটা দিলেন যে ইকরা একজন মানে সংগঠক, সে দক্ষ সংগঠক, এবং ইকরার কমিউনিটিতে যারা আছে, ইকরার নিজের ফ্যান ফলোয়ার আছে, এবং ইকরা নিজে কয়েকটা অর্গানাইজিং গ্রুপে লিড করে। তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ ওকে নিয়ে লিখছে। হ্যাঁ, তো এরকম একজন শক্ত মনের মানুষ কোন মোমেন্টে গেলে আত্মাহুতি দিতে পারে, এইটার একটা সুষ্ঠু তদন্ত আসলে আমার দরকার। এটার জন্য ওই মোমেন্টে যদি মানে ইকরার কোনো ভিডিও কল থাকে, জাহির আলভীর সাথে যদি কোনো ভিডিও কলিং এ কথা হয়ে থাকে, সবকিছু আসলে তদন্তে বের হয়ে আসা উচিত, ইচ এন্ড এভরিথিং। এই যে জাহির আলভী যে তার অ্যাসিস্ট্যান্ট অর্ক না কে জানি, তাকে যে ফোন দিয়ে বললো যে তোমার ভাবি পাগলামি করতেছে, সে মারা যাচ্ছে, এরকম আমি শুনছি আর কি। হ্যাঁ, যে অর্ক, আমি নিউজে শুনলাম। তাহলে জাহির আলভী বলে পোস্টে বললো, তার কিছুক্ষণ পরে যে ফেসবুক পোস্টে বললো যে সে কিছুই জানে না কেন ইকরা চলে গেছে, তাহলে সে কিভাবে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে বললো যে তার ওয়াইফ পাগলামি করছে? এইটার এটা সুষ্ঠু তদন্ত দরকার। তিশা নামের একটা মেয়ে আইডি, ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছিল ওনার স্ক্রিনশট, আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, এটা দেখে আপনার আসলে কি মনে হয়? সেই 2023 থেকে এই ঘটনা চলছে, এবং আপনি তো ওই পুরো পরিবারটার সঙ্গেই কানেক্টেড। তো সেই জায়গা থেকে ওই স্ক্রিনশটগুলো দেখার পরে আসলে আপনার কি মনে হচ্ছে? আপনার সঙ্গে কখনো ইকরার কথা হয়েছে কিনা এই বিষয়ে? ইকরার সাথে আমার অনেক বিষয়ে কথা হয়েছে। আমি অনেক বিষয়ে ইকরা আমাকে শেয়ার করতো। তারপরে আবার হয়তো কোনো কারণে, কোনো প্রেসারে হয়তো সামাজিকতা বা অনেক কিছু দেখে আবার চুপ হয়ে যেত। এই চুপ হওয়া, মুখ খোলা, এর মধ্যেই আসলে ছিল এই সময়টা। তৃষার যে ব্যাপারটা, তৃষা তো ইকরার খুব ক্লোজ ফ্রেন্ড, এবং ইকরার আসলে মনের জীবনের সবকিছুই আসলে সে তৃষার সাথে শেয়ার করতো। তো তৃষা আসলে আমার চেয়ে ভালো অনেক কিছু জানবে, এটাই স্বাভাবিক। আর তৃষা যেগুলো বলছে সেগুলো তো প্রমাণ সাপেক্ষে বলছে, তো সেগুলো তো মিথ্যা হওয়ার কোনো কারণ দেখি না। ওকে, বাট আমি আরেকটু আশা করবো রতি ভাই আপনার থেকে আরেকটু জানার জন্য যে আমি কাউকে কোনো ফোন কলও দেওয়া লাগবে না, আমি নিজে থেকে ফেসবুকে লিখ, কিন্তু আগে আমি জাহির আলভীর সংবাদ সম্মেলনটা দেখতে চাই, বুঝছেন? আর কিছু না ভাই, আমি দেখতে চাই যে একটা মানুষের অপরাধবোধ আর বিবেকবোধ কতটুকু কাজ করছে, সেটার উপরে না মানুষকে বিশ্লেষণ। সবাইকে তো আসলে নিজের সংশোধনের সময় দেওয়া উচিত, তাই না? এটা আমার আপনার সবাই উচিত। রতি ভাই, অনেকেই তো এখন আবার কেউ কেউ দেখলাম যে আলভির পক্ষ নিয়ে বলছে যে এগুলো এআই কনভারসেশন, এআই দিয়ে তৈরি করা। এটা আসলে আপনার মনে হয় কিনা? ওইটা যারা বলছি, যে আমি তো বললাম যে ভাই, এআই কনভারসেশন কি এআই কনভারসেশন না, এটা তো আসলে সবাই বুঝবে। আর এটা যদি তদন্ত শুরু হয়, তাহলে তো আসলে যে মানুষগুলো আজকে স্ক্রিনশট শেয়ার করছে, তারা তো নিজেরাও তখন মুখ খুলে বলতে পারবে। ধরেন কেউ যদি লাইভে গিয়ে নিজে মোবাইল স্ক্রল করে দেখা যায় যে এই যে দেখেন কিভাবে তাহলে এটা এআই জেনারেটেড হয়, তা তো হয়ে গেল, সমাধান হয়ে গেল, তাই না? তো এইগুলা তো খুব একটা কঠিন কিছু না, যে রকেট সায়েন্স না যেগুলো বের হবে না। সো এই যে যারা বলছে এআই হ্যান ত্যান, এটা, এবং আমার তো মনে হচ্ছে যে যেগুলো এআই না, আমার কাছে স্টেট যেগুলো সব সত্যি মনে হচ্ছে। তো আজকে যারা ওর পক্ষে সাফাই গাচ্ছে যেগুলো এআই, তো এটা তো খুব একটা প্রমাণ করতে খুব একটা বেশি কষ্ট হবে না। তো আজকে যারা বলছে তারা যে পরে পোস্ট ইয়েও করে ফেলবে, পোস্টটা তো রিমুভও করে ফেলতে পারে, তাই না? তো তাদের দেওয়া না দিতে কিছু যায় আসে। আচ্ছা, অনেক দেখলাম, অনেকগুলো পোস্ট গতকালকে থেকে ভাইরাল হলো। অনেক মেয়েকে আলভি বিভিন্ন সময় মেসেজ করেছে, তাদের সঙ্গে ফ্লার্ট করার ট্রাই করেছে, মিট করার ট্রাই করেছে, দেখা করার জন্য, বা শুটিং সেটে ডাকা পর্যন্ত, এরকম অনেক ধরনের মেসেজ দেখলাম। নারীদের উত্ত্যক্ত করা কাইন্ড অফ। এই জায়গাটা আপনি আসলে জানতেন কিনা যে তার চারিত্রিক দিকটা আসলে কেমন? আরে ভাই, আমার এখন জানার কি আছে? যে মেয়েগুলা নিজেরাই স্বতঃস্ফূর্ত ভাবে বলছে, তা তো হয়ে গেছে, তাহলে তো সত্যি জিনিসগুলা। আমি যতটুকু জানতাম, আমার মতো আরো 10 জন ডিরেক্টর সবাই এটা জানতো। আর বাদ বাকি আরো ডিটেলস যেটা জানবো, সেটা আমি যেটা জানি সেটা আমি বললাম, যে ওই প্রশ্নগুলোর উত্তর আপনি আমার কাছ থেকে সবই পাবেন। আপনি না, সবাই পাবে, যখন আমি জাহির আলভীর সংবাদ সম্মেলনটা দেখবো আর কি, তারপরে আর কিছু।